ইমানটাকে ঠিক করো। সল্লু খমসাকুম, রমজানের রোজাটা রাখার মতো রাখো। সুমু সল্লু খমসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়ো, সময় দিয়া মন লাগায়া পড়ো, সহি শুদ্ধ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজাটা রাখার মতো রাখো, রমজানটা কাটানোর মতো কাটাও। কটা হলো? তিনটা। তারপরে তো হুকুম আসলো মুতু আদখুলু জান্নাতা রব্বিকুম, মরো আর তোমাদের রবের মেহমান খানায় যে ঢোকো। গত জুমায় বুঝাইলাম না? মনে হয় বুঝেই নাই, ঠিক না? জামাই যদি নতুন হয়, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, তখন জামাইয়ের কাম থাকে কি? কি কাম শ্বশুর বাড়িতে? কি? খাওন, ঘুমান আর ফুর্তি। কয়টা? খাইব আর কি করব? কি ফুর্তি? দুইজনে মিলা খালি ফুর্তি করব, ঠিক না? এটাই তো। হ্যাঁ, যদিও আওয়াজ বাহিরে যাইতেছে, এটাই তো। নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, কাম কয়টা? খাবে, ঘুমাবে, ফুর্তি করবে। আল্লাহর জান্নাতে দুটা আছে, একটা নেই। জান্নাতে ঘুম নাই, শুধু খাওয়া আর ফুর্তি। ঘুম থাকলে তো লস হবে, 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমে চলে যাবে। এই জন্য জান্নাতে ঘুম নাই, শুধু খাওন আর কি? ফুর্তি করা, খাবে আর ফুর্তি করবে। নতুন শ্বশুর বাড়িতে সময়ের আগে যেরকম রেডি থাকে, এই সময়ের আগেই তো রেডি থাকে। হ্যাঁ, হুম, বরং ডাইকা ডাইকা খাওয়ায়, ঠিক না? দাদি, নানি, শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, খালা শাশুড়ি, নিজের শাশুড়ি, চাচি শাশুড়ি, সবাই চায় জামার মন জয় করতে, ঠিক না? হুম, জান্নাতে তো আল্লাহও চাবে বন্দার মন জয় করতে, সব রেডি, চাওয়ার আগে রেডি। এই জন্যই তো আল্লাহ ঘোষণা দিছে, মা তাস্তাহি আনফুসুকুম, মন আর মুখের মধ্যে 1 বিঘা দূরত্ব। এইলো মন, এইলো মুখ। আল্লাহ বলে 1 বিঘা অতিক্রম করতে দিব না। মনে আসবে রেডি, আলী সুবহানাল্লাহ পড়ি শেষ না, বুঝতে চেষ্টা করি না মানতে চেষ্টা করি। উচিত তো ছিল মধ্যবিত্ত আর গরিবদের, যে আমরা দুনিয়ার কিচ্ছু পাই নাই, খালি পাইছি জ্বালা আর জ্বালা, ঠিক না? কি কি কর? জ্বালা না? কি জ্বালা? হাঁটতে গেলে জ্বালা, চলতে গেলে জ্বালা, সব জ্বালা আমাদের উপরে, ঠিক না? কমসে কম তো ওইটা নিয়ে আনার দরকার ছিল। লম্বা তো ছিল না, আমি তো দেখাইলাম লম্বা তো না। আমিনু আলা রাব্বিকুম, ইমানটাকে বানানোর মতো বানাও, মজবুত করার মতো করো। আমিনু আলা রাব্বিকুম সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিদা রবের মেহমান খানায় যায় ঢোকো। কিন্তু পারতেছি না কেন? অলসতা। অলসতা নিয়ে আসতেছে উদাসীনতা। অলসতার বাই হইল উদাসীনতা।
ওরা দুইজন আপন ভাই। অলসতা নিয়ে আসে উদাসীনতা। আর উদাসীন যখন হয় তো সময়গুলো কাজে লাগে না। সময় যেতে থাকে কিন্তু কাজে লাগে না। সকাল কাজে লাগে না, দুপুর কাজে লাগে না, বিকাল কাজে লাগে না, সন্ধ্যা কাজে লাগে না, রাত্রে কাজে লাগে না। অথচ হুকুম ছিল, কিতাবে আছে, ফাজাইলে আমলের ভিতরেই আছে হাদিস। রাত্রে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একজন অন্ধকারের সুযোগে গুনায় লিপ্ত হয়ে যায়, আর খুব কম সংখ্যক লোক রাত্রটাকে সুবর্ণ সুযোগ মনে করে। কেননা রাত্রে একটা পর্ব আসে যে সময় আল্লাহ একবারে কাছে হয়ে যায়। প্রথম আকাশে আসা মানে আমাদের দুনিয়ার ছাদে আসা। আমাদের দুনিয়াটা একটা বাড়ি, ওটার ছাদ হলো প্রথম আকাশ, ওইখানে চলে আসে। শুধু আসে না, আয়েশা ডাকতেও থাকে, হাল মিম মুস্তাগফির, কে মাপ চাবে, চলে আসছে। কার কি প্রয়োজন, চলে আসছে। তো কিছু লোক আছে যারা এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগায়। ওরা মনে মনে ভাবে আরশ পর্যন্ত পৌঁছানো তো অনেক কঠিন, এখন তো প্রথম আকাশেই চলে আসছে, এইখানে পৌঁছা তো অনেক সহজ। ওরা রাতটাকে কাজে লাগায়। কেউ জিকির করে, কেউ তেলাওয়াত করে, কেউ তসবিহ পড়ে। তো রাতটা ওর জন্য মঙ্গলময় হয়ে আসে। রাতটা ওর জন্য মঙ্গলময় হয়। তো যেটা বলতেছিলাম, দুনিয়ার ব্যাপারে অলসতা আমরা সহ্য করি না, কেউ এটা মাইনা নেয় না। কিন্তু আখেরাতের ব্যাপারে যে আমরা অলস, এই ব্যাপারে কোনো আলোচনা হয় না। আমাদের মাথায় কোনো চিন্তা আসে না যে আমি আখেরাতের ব্যাপারে অলস কেন, আখেরাতের ব্যাপারে আমি অলস কেন, এই চিন্তা কারো মাথায় আসে না। আর অলসতা মানুষের ভিতরে উদাসীনতা নিয়ে আসে। আর হাদিসে উদাসীন হওয়া নিষেধ। আর উদাসীন হইলেই মুহূর্তগুলাকে আর কাজে লাগাইতে পারবে না। এই জন্য বলছিলাম একটু আগে, ছোট একটা অভ্যাস হলেও করা উচিত। জবানটাকে হলেও কাজে লাগানো উচিত। যদি না পারলাম তাহলে শিখা উচিত। এক তীর তিন শিকার আছে না একটা দেখো, কি আছে শুনছেন? এক তীরে তিন শিকার করে ফেলছে। তীর কয়টা, শিকার হয়েছে কয়টা? কিন্তু বিবেক তো বলে তিন তীরে তিনটা শিকার হবে, ঠিক না? কিন্তু বাংলায় প্রবাদ বাক্য আছে, এক তীর তিন শিকার। তীর একটা মারছি, শিকার হয়ে গেছে তিনটা। এরকমও তো আছে, শিখলে আছে। এক দোয়া সকালে পড়বেন, সারা দিনের জিকির কমপ্লিট হয়ে যাবে। সন্ধ্যায় পড়বে, সারা রাত্রেরটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু শিখতে হবে, খালি সুবহানাল্লাহ পড়লে হবে না। সুবহানাল্লাহ পড়লেন, এই মুহূর্তে সওয়াব পাইলেন, কিন্তু শিখতে হবে। লম্বাও না, ছোট, কঠিনও না, সহজ। সহজ করে দিয়েছেন। একবার মনে হয় বলছিলাম,
এই উম্মতের দিকে আল্লাহর কতটুকু রহমতের দৃষ্টি। এই জন্য কোরআনে 3টা সূরা দিছেন সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। ওয়াল আসরি ইন্না আ'তাইনা কুল হুয়াল্লাহ। 3টাই 3 আয়াত করে 9 আয়াত, আয়াতও ছোট। হায় আল্লাহ মনে হয় চাইছিলেন যে আরো সহজ করি, সহজ করে দিয়েছেন 3টা সূরা। আর নামাজের ভিতরে একাধারে 3 রাকাতে কেরাত পড়তে হয়, শুধু বেতেরের ভিতরে। বাকি 4 রাকাতওয়ালা যেই নামাজ ফরজ, ওটা তো প্রথম 2 রাকাতে কেরাত পড়ে। বলবেন সুন্নতে তো 4 রাকাতে কেরাত পড়ি না, সুন্নত 2 রাকাত কমপ্লিট হয়ে যায়। আসসালাতু মাসনা মাসনা, 2 রাকাত। 2 রাকাত পরে আত্তাহিয়াত পড়লেন, প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেল। পরের 2 রাকাতে যদি আবার প্রথম 2 রাকাতের কেরাত পড়েন, পরের 2 রাকাত আবার ভিন্ন হইতেছে, ভিন্ন। এটা ভিন্ন 2 রাকাত, যদিও মিলানো। কি দেখেন না, ট্রেনের ভিতরে বগি থাকে না, নাম লেখা থাকে না, অক্ষর লেখা থাকে, ঠিক না? ক, খ, গ, কিন্তু বগিগুলা ভিন্ন ভিন্ন না, আলাদা আলাদা তো, কিন্তু মিলানো কার সাথে? ইঞ্জিনের সাথে মিলানো। পরের 2 রাকাত ভিন্ন বগি, আগের 2 রাকাতের কেরাত পরের 2 রাকাতে পড়লে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। প্রথম 2 রাকাতে ইন্না আ'তাইনা কুল হুয়াল্লাহ পড়ছেন, পরের 2 রাকাতে আবার এটাই পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু একাধারে 3 রাকাতে কেরাত পড়তে হয় বেতেরে। এই জন্য আল্লাহ 3টা সূরা দিছে সহজ, ছোট, যেন আমার বন্ধুর উম্মত এই 3টা দিয়ে জীবন চালায়া ফেলতে পারে। কেমন মায়া, কেমন মমতা, 3টা দিয়ে জীবন চালায়া ফেলে।